সো হ্যালো অ্যাকোয়ারিয়াম লাভার্স, আমি সিদ্ধার্থ ফ্রম সিডস অ্যাকোয়াস্কেপিং। তো আজকে তোমাদের জন্য এনেছি আমি একটা খুবই কস্ট এফেক্টিভ ফার্টিলাইজার, যেটা তোমরা তোমাদের লোটেক প্লান্টেড অ্যাকোয়ারিয়ামে ইউজ করতে পারো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে আছে অ্যাকোয়াটিক জোনের ফিল দ্য নেচার ফার্টিলাইজার। যারা যারা তোমরা লাইক খুবই এই লো বাজেটে প্লান্টেড অ্যাকোয়ারিয়াম রেডি করছো অ্যান্ড তোমরা তোমাদের প্লান্টেড অ্যাকোয়ারিয়ামের প্লান্টগুলোকে খুব ভালো রাখতে চাইছো অ্যান্ড লাইক প্লান্টের হেলথগুলোকে তোমরা মেনটেন করতে চাইছো, বাট খুব কস্টলি ফার্টিলাইজারের দিকে যেতে চাইছো না, তারা এই ফার্টিলাইজারটা ইউজ করতে পারো। তো তোমরা দেখতেই পাচ্ছ এই তিনটে ফার্টিলাইজারের প্যাকেজে তোমরা পেয়ে যাচ্ছ ফার্স্টেই কার্বন সাপ্লিমেন্ট, দেন তোমরা পেয়ে যাচ্ছ আয়রন অ্যান্ড ট্রেস এলিমেন্টস, দেন তোমরা পেয়ে যাচ্ছ পটাশিয়াম সাপ্লিমেন্ট। এই তিনটে সাপ্লিমেন্ট অর লাইক ফার্টিলাইজারকে অ্যাপ্লাই করার জন্য আমি ইউজ করতে চলেছি একটা 5 ml এর সিরিঞ্জ, যেটার সাহায্যে আমি খুব লাইক ইজিলি আমি অর তোমরা খুবই ইজিলি লাইক ফার্টিলাইজার অ্যাপ্লাই করতে পারবে লাইক তোমাদের ট্যাঙ্কে, অ্যান্ড প্রপার তোমরা লাইক মেজারও করতে পারবে। লাইক তোমরা প্রপার ড্রপলেট দিয়ে তোমরা মেজার করতে পারবে না কখনো যে কতটা ml তোমরা দিচ্ছ। তো একটা সিরিঞ্জ ইউজ করা খুবই ইজি অ্যান্ড ওটা লাইক খুবই হেল্পফুল হয় মেজার করার জন্য। তো ফার্স্ট অফ অল আমি লাইক বটলটাকে ওপেন করে নেবো অ্যান্ড সিরিঞ্জ দিয়ে মেপে পুরোপুরি 5 ml সাপ্লিমেন্টটা নিয়ে নেবো আর ফার্টিলাইজারটা নিয়ে নেবো। অ্যান্ড তোমরা যারা যারা এই লোটেক অ্যান্ড খুবই বাজেটের মধ্যে তোমরা টাইট বাজেট নিয়ে যারা যারা যেরকম আমিও খুব একটা টাইট বাজেটের মধ্যেই আমি আমার লোটেক প্লান্টেড অ্যাকোয়ারিয়ামটাকে রেডি করছি। তো তোমরাও যারা যারা লোটেক অ্যাকোয়ারিয়াম রেডি করছো তাদের জন্য লাইক তারা যাতে নিজেদের লাইক প্লান্টগুলোকে তোমরা যাতে ভালো রাখতে পারো অ্যান্ড লাইক প্লান্টগুলো যাতে ভালোভাবে গ্রো হয় অ্যান্ড হেলথটা প্রপার মেনটেন থাকে, সেটার জন্য এই ফার্টিলাইজারটা খুবই কস্ট এফেক্টিভ। তো দেখতেই পাচ্ছ আমি সিরিঞ্জ দিয়ে প্রপারলি পুশ করে দিচ্ছি ওয়াটারের মধ্যেই, অ্যান্ড ফিল্টারও চলছে। তো ফিল্টারের সাথে সাথে প্রপারলি ফার্টিলাইজারটা মিক্স হয়ে গেল জলের মধ্যে। একটা একটা করে ফার্টিলাইজার আমি আস্তে আস্তে দিয়ে দেবো। অ্যান্ড যতক্ষণ দিচ্ছি তোমাদেরকে বলে দিই, এই ফার্টিলাইজারটা তোমরা যে কোনো মোটামুটি ভালো অ্যাকোয়ারিয়াম শপে তোমরা পেয়ে যাবে। খুব বেশি দামও না, হার্ডলি 350 to 400 তোমাদের হয়তো কস্ট করতে পারে ফার্টিলাইজারটা। এবার স্টোর টু স্টোর ভ্যারি করে। তোমরা যারা যারা এই ভিডিওটা কলকাতা থেকে দেখছো তারা লাইক যারা যারা গলি স্ট্রিটে ভিজিট করো সেখানেও তোমরা এই ফার্টিলাইজারটা খুবই ইজিলি অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তো একটা একটা করে ফার্টিলাইজার আমি দিয়ে দিলাম যাতে প্রপারলি লাইক প্লান্টগুলোর হেলথ ভালো থাকে অ্যান্ড ভালোভাবে যাতে গ্রো করতে পারে। ফার্টিলাইজার ইউজ করার কিছু নিয়ম তোমাকে ফলো করতে হবে, যেটা হলো লাইক যেই উইক থেকে তুমি ফার্টিলাইজার অ্যাপ্লাই করা তুমি স্টার্ট করবে সেই উইকটাতে তোমাকে ইচ অ্যান্ড এভরি ডে কিছুটা করে ট্যাঙ্কের জল তোমাকে কমাতে হবে, দেন কিছুটা নতুন জল তোমাকে অ্যাড করে দেন ফার্টিলাইজার তোমাকে অ্যাপ্লাই করতে হবে। দেন পরের উইক থেকে তোমাকে কী করতে হবে, লাইক একদিন গ্যাপ দিয়ে সেম প্রসিজারটা তোমাকে করতে হবে। দেন তারপরের উইক থেকে তোমাকে 2 দিন গ্যাপ দিয়ে সেম প্রসিজারটা করতে হবে। এরকম করে করে তোমাকে দিনগুলো আস্তে আস্তে কমিয়ে তোমাকে 1 উইকের একটা গ্যাপে আনতে হবে। তাহলে তোমার ওয়াটার প্রপারলি লাইক ব্যালেন্সে চলে আসবে, প্রপারলি সিজনডও হয়ে যাবে অ্যান্ড লাইক ফার্টিলাইজার অ্যাপ্লিকেশনটা তোমার অনেকটা কমেও যাবে। অ্যান্ড লাইক এটাই ছিল আজকের ভিডিও অ্যান্ড আই হোপ তোমরা এনজয় করেছো ভিডিওটা। Subscribe to my YouTube channel also for more contents on low-tech planted aquarium. Thank you.